প্রিয়তমা শব্দটা হয়তো তোমার কাছে নতুন শোনাবে, তার কারণ তোমার সাথে আমার বিশেষ কোনো পরিচয় নেই। প্রথম পরিচয়ে তোমাকে প্রিয়তমা বলে সম্বোধন করার অধিকার আমার নেই, যদিও এটা আমার অনধিকার সম্বোধন, একতরফা মনের অভিলাষ, তথাপি বাস্তব। তুমি তো জানো হিউম্যান লাইফ ইজ এ ড্রামা স্টেজ। তার অর্থ হইল মানব জীবনটা একটা রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চকে রূপ রং রস দিয়ে সাজাতে গেলে অনেক অবাস্তব ঘটনা এসে দেখা দেয়, আর সেই অবাস্তব ঘটনাই মানব জীবনের বাস্তব হয়ে ওঠে। আমার লিপি প্রেরণটা তদ্রুপ। তুমি বিশ্বাস করো আর না করো, এছাড়া আমার কোনো উপায় ছিল না। প্রেম যদি মানব জীবনের সত্যিকার সম্পদ হয়ে থাকে, তাহলে আমার কোনো অপরাধ নেই। তুমি হয়তো বলতে পারো, যাকে চিনবো না, যাকে জানবো না, যার সঙ্গে কোনোদিন আমার ঠিক মতো কথা হয়নি, তার এই ধরনের চিঠি লেখার কি অর্থ হতে পারে? দেখবি, মানুষের মন অর্থহীন নয়। প্রতিটা পদে, প্রতিটা স্তরে মানুষ অর্থ নিয়ে ঘুরে বেড়ায় ঘূর্ণিপাকের মতো। আমি তোমার কাছে সম্পূর্ণ অপরিচিত হলো, তুমি কিন্তু আমার কাছে অপরিচিত নও। তোমার প্রতিটা কথা, প্রতিটা চলা, প্রতিটা ভঙ্গি আমার হৃদয়ে গাঁথা হয়ে গেছে। শুধু গাঁথা হয়ে গেছে বললে কিছুটা বাকি থেকে যায়। তুমি আমার নয়নের মণি, হৃদয়ের ধন, স্বপ্ন সঙ্গিনী। তোমাকে ছাড়া যে আমার চলবে না। এই অনধিকার চর্চা